রেকর্ডিং আমার কাজে লাগে। কাজে কথা হইতেছে যে আপনাদের আগে সম্পূর্ণ সবকিছু বুঝতে পারছেন নাকি? কোনো তো ডাউট নাই, তাই না? না ভাই। আর না থাকারই কথা। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। এখন আপনাদের মেন কথা হইতেছে এই যে উইক পেসার, এই সব ফ্রিক সুইং ফ্রিক আউট এগুলো তো পড়ানো হয়ে গেছে। এই 4 নম্বরটা কি লজিকে দিয়েছে এটা আমার মাথায় নিজেও ঢুকতেছে না। ঠিক আছে, তো এটা বাদ দেন। আজকে আপনাদের 5, 6, 7 করাই দেবো। ঠিক আছে, সিমিলার জায়গায় কাজ সাকিল ভাই, হবে। হ্যাঁ ভাই। ভাই আমি একটা কথা বলতাম যদি মনে কিছু না দেন। হ্যাঁ বলেন। ভাই এই যে এসএমসি কনসেপ্ট গুলা, বেলিট পুল ব্যাক, এগুলো মানে আইডি বস চক, এগুলাতে মানে সেদিন মানে এটা সমস্যাটা বুঝতে পারিনি ভাই। দরকার নাই ভাই, মাথা থেকে ঝেড়ে ফেলা দেন। ক্লাসে থাকলেও মাথা থেকে ঝেড়ে ফেলা দেন, আর ক্লাসে না থাকলে দরকার নাই মাথায় নেওয়ার। কারণ এখানে এগুলো হইতেছে ভাই ইন ফিউচার ট্রেন্ড। ঠিক আছে, ইন ফিউচার মানে এই যে এরকম আসবে, এরকম আসবে, এরকম। এইখানে এটা ফুল ব্যাক, এটা পিআই, এইখানে এফবিজি, এইখানে প্রিভিয়াসলি কোন কই বস করছে, কোন জায়গা থেকে কি হয়েছে, এইগুলো এতটুকু মার্কিং করা। এই এইগুলোতে আপনার মানে বাইনারিতে কোনো কাজ নাই, বকাস। ঠিক আছে, ঠিক আছে দরকার ভাই। নেই। কারণ এত লং টাইম মার্কিং করে আপনি বাইনারিতে ইন ফিউচার তো ট্রেড করতে পারবেন না। আর আমরা ফরেক্স এর জন্য কি করি? আমরা দেখা যাইতেছে এই যে মার্কেট উপরে গেল, এখানে আসলো, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এভাবে মার্ক করতে পারি, তাই না? কিন্তু আপনি জি ভাই। ফরেক্স এর জন্য না, বাইনারিতে এটা মার্ক কিভাবে করবেন? কোন কি দিয়ে মার্ক করবেন, কোন লজিক দিয়ে? এখানে কি টুলস এর কোনো অপশন আছে? তো এই টুলসের তো কোনো অপশন নাই। ট্রেন লাইনটা করবেন, ট্রেন লাইনটা ভাই কতক্ষণে মার্কিং করবেন? ট্রেন লাইন এইখানে নিলেন, আরে ধুত্তেরিকা, এইখানে নিলেন, আবার কপি করলেন, এই করলেন, সেই করলেন, আবার কপি করো। এত ঝামেলা কিটা করবেন? করবেন? দরকার নেই। অতএব যেটা আছে সেটা করেন। আর হ্যাঁ, এই একটা জিনিস কি, যে এফবিজি যে জিনিসটা, এটা আপনি দেখতে পারেন। যেমন এইখানে এফবিজি জিনিসটা আলাদাভাবে ক্লাস নেব। ঠিক আছে, এফবিজি জিনিসটা বাদ দেন, এফবিজিটা এটা আলাদাভাবে এসএফজি কনসেপ্টে ক্লাস নিব। আচ্ছা, আর কোনো কিছু? না ভাই। আপনাদের কি বললাম আমি? শাকিল ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই আমি মানে 2 দিনের ক্লাসে জয়েন করতে পারি নাই, ওই মাস্টার টপিক ক্লাসগুলা কি আপনি করাইছেন? কোনো কিছু টপিকে যায় নাই ভাই, আপনি তাহলে তো ও, ক্লাস রেকর্ডিংই দেখেন নাই। আচ্ছা, থ্রি ক্যান্ডেলিস্টিক রুলস ফর্মুলা হচ্ছে, আমরা কি রিসেন্টে ট্রেড করি, তাই না? বাইনারিতে বর্তমানে। হ্যাঁ, জি ভাই। তবে থ্রি ক্যান্ডেলিস্টিক রুলস ফর্মুলার হচ্ছে একটু ব্যাক ব্যাক সাইডে যাওয়া লাগবে। ঠিক আছে, কি বললাম? একটু ব্যাক সাইডে যেতে হবে। সেটা হচ্ছে কতখানি ব্যাক সাইডে যাবেন সেটা আগে বলি। বেশি না, এই 2 থেকে 3 ঘন্টার মধ্যে যেটা পাবেন মার্কেটের মধ্যে এতখানি দেখবেন। এর বেশি দেখার আমার মনে হয় না যে আর দরকার আছে। এটা হচ্ছে মেন কথা। তো থ্রি ক্যান্ডেলস্টিক রুলস ফর্মুলার যে জিনিসটা আসবে আপনার সুন্দরভাবে ওখান থেকে সিওর শর্ট গুলা পাবেন। আচ্ছা, তার আগে আপনাদেরকে বলে দিই, সাপোর্ট রেজিস্ট্যান্স তো আপনারা চিনেন, তাই না? চিনেন না? জি লাইক ভাই। জি ভাই। লাইক ওই ওই রকম ভাই। ঠিক আছে, লাইক ওই রকম। এই যে এখানে দেখেন যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স মেক করছে, তাই না? তৈরি করছে। জাস্ট এইরকম ভাই, এই যে এখানে আসবে আপনি আপ ডিরেকশনের ট্রেড নেবেন, এই যে এখানে আসবে আপ ডিরেকশনের ট্রেড নেবেন, এই তো। জাস্ট এইটুকুন, আর কোনো কিছুই না। জাস্ট ফর্মুলাটি বুঝেন একটা। আহ, আশা করি 1 আওয়ার্স এর মধ্যেই শেষ হয়ে যাবে ক্লাস। আচ্ছা, ধরেন যে এটা আমার একটা কি জোন। ঠিক আছে, তো মার্কেট কিভাবে জোন ফাইন্ড আউট করবেন এটা তো বুঝতে পারছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে মিলাই। তো মোস্ট প্রবাবিলিটি একটা জিনিস মাথায় রাখবেন, ওই জায়গাখানে এরকম একটা মাথায় রাখবেন যে রিসেন্ট ভিউ দেখবেন না। সাপোজ ধরেন যে রিসেন্ট এই জায়গায় ভিউ আছে, বুঝেন জিনিসটা বুঝেন, এখানে আবার ফের বুলাই ফেলিয়েন না। রিসেন্টে এই জায়গায় ভিউ আছে, মার্কেট ধরেন যে এভাবে ফল করলো, একটু ফল করছে, এরা আবার এইভাবে গেছে, এইখানে আবার থ্রি ক্যান্ডেলস্টিক রুলস ফর্মুলা ধরবেন না।
বুঝতে পারছেন? জিনিসটা আপনাদেরকে যদি আর এভাবে ড্র করে আমি বুঝাই, সাপোজ ধরেন যে মার্কেট এরকম আছে। আচ্ছা ধরেন এটা বায়ার্স ক্যান্ডেল, ঠিক আছে। তারপরে এইখান থেকে এইভাবে নামলো সেলার্স ক্যান্ডেল, ঠিক আছে। আচ্ছা একটা মুছে দিই। এবার এখান থেকে আবার বায়ার্স গেল। এই যে এইটুকুন জোনের ভিতর যে বায়ার্স ক্যান্ডেলটা মানে জোনটা ক্রিয়েট করলো, এই জোনের ভিতর ধরবেন না। বুঝাতে পেরেছি কি বিষয়টা? এইটুকুন জোনের ভিতর, ছোটখাটো জোনের ভিতর আপনারা কোনো কিছু ধরবেন না। হ্যাঁ এমন হতে পারে যে মার্কেটে এইখানে একটা জোন ক্রিয়েট করছে, এখান থেকে মার্কেট ফল করছে লং টাইম ফ্রম, করার পরে এখানে গেছে অ্যারাউন্ড ধরেন যে 30 মিনিট বা 1 আওয়ার্স কি করছে, নিচে থাকছে। যখন এরকম জোনের ভিতর যাবে তখন কি আপনারা এই ফর্মুলাটা ফলো করবেন। আর আরো অ্যাকুরেসি পাবেন যে এই জায়গাখানে যখন দেখবেন যে দুইবার এইখানে একবার এসছে, এখানে একবার এসছে, এইখানে যখন এই যে এরকম দুইবার রেসপন্স করবে তখন কি এখান থেকে আপনারা ট্রেড নিবেন, অ্যাকুরেসি বেটার পাবেন। ঠিক আছে, এবার আসি আপনাদের মেন টপিকটাতে। ঠিক আছে, মেন টপিকটা কি? এখন মেন জিনিস হচ্ছে যে আমরা থ্রি ক্যান্ডেলস্টিক রুলস ফর্মুলা দেখবো কিভাবে। সেটা হচ্ছে যে আমাদের ফার্স্টে কি আছে, বায়ার জোন আছে। আচ্ছা তার আগে আপনাদেরকে একটা জিনিস শিখাইনি, যে আমরা মার্কেটে মোস্ট প্রবাবিলিটি পসিবিলিটি কয়টা দেখি মার্কেটে, মার্কেটের পসিবিলিটি এরকম দেখি। আচ্ছা আমি আগে ড্র করি। আচ্ছা ভাই একটা মিনিট হোল্ড করেন তো। আচ্ছা তাহলে মার্কেট এরকম পসিবিলিটি গুলো থাকে। আর একটা কি থাকে, যে মার্কেটে কোনো উইক থাকে না, তাই না? এরকম থাকে। তো সম্পূর্ণটা ওভারঅল ড্র করলে বুঝতে পারবেন, এছাড়া পারবেন না। এখন মার্কেটে এই পসিবিলিটিটা ক্রিয়েট হয় জোনের ভিতর যে, তাই না? আবার মার্কেটে এই পসিবিলিটি ক্রিয়েট করে, আবার মার্কেট গ্যাপ ডাউন দেয়, মার্কেট গ্যাপ ডাউন দিয়ে এইগুলো ক্রিয়েট করে, তাই না? আবার মার্কেট কি করে, গ্যাপ আপ দেয়, এই প্যাটার্ন গুলো ক্রিয়েট করে। আবার মার্কেট কি করে, যে এই এরকম কোনো উইক থাকে না, তাই না? মার্কেট এরকম পসিবিলিটি সবসময় জিনিসগুলা ক্রিয়েট করে। এখন মার্কেট এখান থেকে যে জিনিসটা হচ্ছে আমরা থ্রি ক্যান্ডেল স্টিকের রুলস গুলোতে মার্ক করব কিভাবে, সহজ ভাষায় একটা বুঝি বলি, যে হাইস্ট ক্যান্ডেল, হাইস্ট ক্যান্ডেলের উইক নিবেন, ঠিক আছে। এবং ওপেনিং ক্লোজিং যে ক্যান্ডেল যেখানে ওপেনিং ক্লোজিং দিয়েছে সেইখানে আপনারা পরের জোনটা ড্র করবেন। ঠিক আছে, এখানেও তো আমরা সেম দেখতেছি, এখানে ওপেনিং ক্লোজিং এখানে হবে, এখানেও হবে। এখন এইখানে যে হাইস্ট ক্যান্ডেল এইখানে দেখেন, সেটা হচ্ছে কি, যে এইখানে তো হাইস্ট ক্যান্ডেল কার আছে, বায়ার্সের আছে, তাই না? মার্কেট কি দিয়েছে, গ্যাপ ডাউন দিয়েছে, তাহলে এইখানে আপনার জোনটা কোথায় আসবে? তাহলে এইখানে আপনার জোন হবে বায়ার্সের হাইস্ট উইক, এবং বায়ার্স যে জায়গায় ওপেনিং হয়েছে এই জায়গাখানটা থেকে মার্কেটের ওপেনিং শুরু হবে। ঠিক আছে, এখন এটা কি, এটা তো বায়ার্সের হাইস্ট ক্যান্ডেল, তাই না? এখন এইখানে যে উইক সেলার্স যেখান থেকে জোন ক্যান্ডেল শুরু করছে ওখানে এটা এই জোনটা হবে। আর এইখানে আমরা কি দেখতেছি, এখানে তো কোনো উইক নাই, ঠিক আছে। তাহলে এইখানে মোস্ট প্রবাবিলিটি আর একটা জিনিস ক্রিয়েট করবে কিরকম, তাহলে এই জায়গাখানে প্রিভিয়াস বায়ার্সের যে হাইটা থাকবে, সাপোজ ধরেন যে এইখানে বায়ার্স আছে, আরে কি কই, এই যে বায়ার্স ক্যান্ডেলটা আছে, ঠিক আছে, এই বায়ার্সের ধরেন যে এত বড় উইক আছে, কি বললাম, এত বড় উইক আছে। তাহলে প্রিভিয়াস বায়ার্সের যে উইক আছে সে উইক থেকে নিয়ে এই যে এই পর্যন্ত ড্র করবেন। বিষয়টা কি ক্লিয়ার হতে পারছেন? বিষয়টা আপনাদের ক্লিয়ার না ডাউট আছে কোনো? জি ক্লিয়ার ভাই ভাই। ক্লিয়ার। আচ্ছা তাহলে আমি এটা মুছে দিলাম। তাহলে এখন যে মার্কেটে যে জিনিসগুলা আছে সেটা হচ্ছে সুন্দর মতন দেখেন থ্রি ক্যান্ডেলস্টিক রুলস ফর্মুলা কিভাবে ফলো করবেন। মেন কথা হচ্ছে যে বায়ার্স ক্যান্ডেল আসলো, হ্যাঁ, বায়ার্স ক্যান্ডেল আসার পর কি করলো, এবার মার্কেটে সেলাস আসলো, সেলাস ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল আসলো। কি রে ভাই, সেলাসের ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল আসলো, এই তো।
এখন মেন বিষয় হচ্ছে থ্রি ক্যান্ডেলস্টিক রুলস ফর্মুলা ফাইন্ড আউট করবেন কিভাবে। সেটা হচ্ছে যে ভাই সুন্দর মতন একটা জিনিস মাথায় নিয়ে নেন, যে একটা ক্যান্ডেলে যে কোনো পার্টিকে একটা ক্যান্ডেলের পরে তিনটা ক্যান্ডেল আসতে হবে। আমার এইখানে তিনটা ক্যান্ডেল আছে, ধরেন এইখানে ধরলাম যে বায়ার্সে তিনটা ক্যান্ডেল আছে, আমি বুঝাচ্ছি, বা পাঁচটা আছে, প্রবলেম নাই ভাই। কি বললাম, প্রবলেম নাই। এইখানে যদি 20টাও থাকে তাও কোনো প্রবলেম নাই। মেন কথা হচ্ছে যে একটা কালার চেঞ্জ কোথায় করছে, কারেকশন কোথায় নিয়েছে, এখান থেকে নিয়েছে না, কারেকশনের পরে দুইটা ক্যান্ডেল থাকতে হবে, মানে এরকম ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল থাকা লাগবে। বুঝতে পারছেন জিনিসটা কি? প্রিভিয়াসলি যদি আমার ব্যাক টু ব্যাক চারটা পাঁচটা বায়াসের ক্যান্ডেল থেকে থাকে কোনো প্রবলেম নাই, কিন্তু সেলার্সদের ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল থাকতে হবে কালার চেঞ্জের পরে। বুঝতে পারছেন এটা? জি ভাই। তাহলে এই যে মার্কেট আসলো, মার্কেট যখন মোস্ট প্রবাবলি ধরেন যে এইভাবে ঘুরে 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 গেল, ঠিক আছে, এখন মার্কেটে এই জায়গাগুলোতে এই পয়েন্ট গুলো নোট করবেন। সেটা হচ্ছে যে মার্কেট আমাদের জোনগুলোর মধ্যে এসে কি কাজটা করে, তাই না? জোনগুলোতে মার্কেট এসে কি কাজ করে, মার্কেট এইভাবে এসে ক্লোজিং দেয়, আবার মার্কেট কি করে এইভাবে এসে ক্লোজিং দেয়, আবার মার্কেট কি করে জোনের ভিতরে এসে ক্লোজিং দেয়, আবার মার্কেট কি করে জোনের ভিতরেই থাকে, তাই না? আবার মার্কেট কি করে এই জোনটাকে ব্রেক করে চলে যায়, আবার মার্কেট কি করে এই রকম থাকে, থাকে না এরকম? এগুলোই তো হয়, এর জি ভাই। বাইরে তো আর কোনো কিছু হয় না। তাহলে এইখানে কিছু পয়েন্ট গুলো নোট করবেন ভাই। হুম। সেটা হচ্ছে, যদি আমরা কি জানি যে এটা আমাদের এক্সজেশন টাইপের ক্যান্ডেল, তাই না? তাই না? তাহলে জি আমরা ভাই। এখান থেকে এক্সজেশন হয়ে গেলে কি করব? যদি আমার এই জায়গাখানে যদি সেলাস স্ট্রং থাকে, কি বললাম, এই জায়গাখানে যদি সেলাস আমার স্ট্রং থাকে, বা লাস্ট ধরেন যে মার্কেটে ঘুরে ঘুরে এভাবে ঘুরে ঘুরে এইভাবে যে যে এই পয়েন্টটা তো সেলাস দেখাচ্ছে স্ট্রং আছে, তাহলে আপনারা এইখানে এক্সজেশন হয়ে গেলে রিভার্সাল ট্রেড নেবেন। পয়েন্ট কিন্তু নোট করেন ভাই, আমি আবারও বলতেছি, ঠিক আছে? পয়েন্টটা নোট করবেন। সো আমি যেটা বলতেছি, এই ক্যান্ডেলটা হয়ে যেতেছে কি আমাদের এক্সজেশন ক্যান্ডেল, ঠিক আছে? এখন ধরেন যে মার্কেট এভাবে গেল এভাবে গেল এভাবে যেতে 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 কি করলো, এইখান থেকে মার্কেট উপরে গেল, তাই না? এখন এই যে এই জায়গাখানে যদি আমার সেলার্স স্ট্রং থাকে, তাহলে আপনারা এই যে শুধু এক্সজেশনের ক্ষেত্রে আপনারা ট্রেড নেবেন। ভালোভাবে বুঝুন, শুধু এক্সজেশনের ক্ষেত্রে ট্রেড নেবেন। এখানে কিন্তু রুল, আপনাদের পাওয়ার কনসেপ্টের রুলসটা কিন্তু এখানে অ্যালাউ করবেন, ঠিক আছে? রুলস যদি অ্যালাউ না করেন হবে না, আপনাদেরকে এখানে রুলস অ্যালাউ করতে হবে। বুঝতে পারতেছেন আমি এখানে কি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে? যদি রুলস অ্যাপ্লাই হয়, রুলস অ্যাপ্লাই হলে প্রত্যেকটা ক্যান্ডেলে কি হবে আপনার জন্য এখান থেকে, বলেন? ডাউন আসবে, সেল ডিরেকশন হবে। সেল ডিরেকশনে হবে, রাইট? এই তো। তাহলে কি এটা আমার আপনাদেরকে থ্রি ক্যান্ডেলস্টিক রুলস ফর্মুলার বোঝানো দরকার আছে? না ভাই। একেবারে ইজি না? যদি আপনাদের এক্সজেশনের রুলস অ্যাপ্লাই করেন, তাহলে এখানে কি আসবে, আপনাদের প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড আসবে। কিন্তু এইখানে দুইটা কিন্তু চলে আসে। এখন দুইটা কিন্তু কোনটায় আছে, এই যে দুইটা ক্যান্ডেল আছে, কিভাবে এখন দেখেন, আমার থ্রি ক্যান্ডেলস্টিক রুলস ফর্মুলা দেখেন, এখানে কিন্তু আমি জোনটা কিন্তু বড় করে ড্র করছি, কেননা যে আপনাদের এখানে বোঝানোর জন্য, ঠিক আছে? আমি কিন্তু এখানে বোঝানোর জন্য আপনাদেরকে কিন্তু এই জোনটা বড় করে ড্র করছি, জোনের সাথে। এখন এই যে এই দুইটা ক্যান্ডেলের যে জিনিসটা চলে আসে, সেটা হচ্ছে কি, যে এখন দেখেন এইখানে আমরা কি দেখতেছি, যে ব্রেকআউট করছে, তাই না? এইগুলোতে কিন্তু ব্রেকআউট করা যাবে না। ভালোভাবে বুঝেন, এখানে কিন্তু এই যে চারটা দেখালাম, এই চারটাতে কিন্তু ব্রেকআউট করা যাবে না। এখন যেহেতু উইক দাও ব্রেকআউট করা যাবে না, ঠিক আছে, বডি দিয়ে তো দূরে থাকলে উইক দাও ব্রেকআউট করা যাবে না, কিন্তু জোনের ভিতর যদি রিজেকশন থাকে তখনকে ট্রেড নিবেন। হ্যাঁ, এখন এইখানে যে জিনিসটা আছে এটা তো ব্রেক করছে, তাই না? এখন এইখানে ব্রেক করার ফলে আপনারা এখান থেকে কি করবেন, আহ ওয়েট করবেন, ঠিক আছে? এখান থেকে ব্রেক করার পর ওয়েট করবেন, মোস্ট প্রবাবলি কি ভাই,
মার্কেট এইখান থেকে রিভার্সাল চলে আসে এই ব্রেক করার ফলে। তো এইখানে যখন আপনারা পিআরআর পড়বেন, ঠিক আছে, M4 এর সাথে, তখন এখান থেকে আপনারা কিন্তু কন্টিনিউশনে ট্রেড করবেন। বুঝতে পারছেন কি বললাম আমি? এইখানে যে উইক ফিলিং এর যে লজিকটা আপনারা পড়েছিলেন না, উইক ফিল করতে যেতে পারে। তো এখানে মোস্ট প্রবাবিলিটি কি থাকে, মার্কেটে বায়ার্স এখানে তার উইকটা ফিল করতে যেতে পারে। তো এইখানে এটা ওয়েট করবেন, ঠিক আছে। মার্কেট যদি এরকম একটা বায়ার্স ক্যান্ডেল দিয়ে দেয়, এক্সজোশন হয়ে যায়, এরপরে আপনার এইখান থেকে রিভার্সালে ট্রেড নেবেন। এরপরে আপনার এখান থেকে রিভার্সালে ট্রেড নেবেন। এখন এই যদি এখন সেকেন্ডটাতে আসি, সেকেন্ডটাতে কি করবেন, যদি এরকম গ্যাপ থাকে তাহলে এটা আপনারা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নেবেন। এইখানে দেখেন এই যে গ্যাপটা আছে, তাই না, এই যে এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটার ফলে কি মার্কেটে ওপর থেকে কি সেলার্সদের রিজেকশন খেয়েছে, কিন্তু বায়ার্সদের কাজ কি বাকি আছে না? উইক ফিলিং টা যদি আপনি অ্যাপ্লাই করেন, বাকি আছে। হ্যালো, জি ভাই, বাকি আছে ভাই। ভাই রেসপন্স না করলে বুঝবো কিভাবে ভাই? আমি তো মনে হচ্ছে আমার নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে, কথা বলতে যেতেছি। তো এই যে এই উইকটা থাকার কারণে আপনারা তখনকে এটা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নেবেন, সিওর শর্ট হবে। যদিও বা আমি সবসময় একটা কথাই বলি যে ট্রেডিং এ সিওর শর্ট বলতে কোনো কিছু না, আপনি এতে ফরেক্স করেন আর বাইনারি করেন, ঠিক আছে। ট্রেডিং এ সিওর শর্ট বলতে কিছু না, একটা জিনিস মাথায় রাখবেন, যে ট্রেডটা নেবেন মাথায় রাখবেন যে 99% লস হবে, আর 0.01% আপনার উইন হবেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এটা বলার লজিক হতে রিজন হইতেছে ভাই যে আপনি ওভার কনফিডেন্সের জন্য ট্রেড না করেন। তো রুলস ফর্মুলার কি বুঝতে পারছেন? এইখানে তিনটা কনসেপ্ট কিন্তু পড়ানো শেষ। এই যে জি আপনাদের ভাই। একটা কনসেপ্ট আছে না, এই যে যেটা বললাম, এটা হইতেছে এই যে ব্রেক ব্রেক করে দিলে কি হবে, এটা একটা আছে, এসএসএফ না কি এরকম একটা কনসেপ্ট আছে, এসএসএফ এর ফুল মিনিং কি ভুলেই গেছি। তো এটা হইতেছে মেন বিষয়। তাহলে আমি এই জিনিসটা আবার আপনাদেরকে রিপিট করে দিই, ভালোভাবে মাথায় এটা নোট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন যে জিনিসটা হচ্ছে যে আপনার এইখানে আপনারা কি করবেন, কি ফলো করবেন, সেটা হচ্ছে পাওয়ার কনসেপ্টের যে পাওয়ারটা আছে, মানে এক্সিট রিলেটেড বা এক্সিশন, সেটা আপনারা ফলো করবেন। এটা বেশি এটা এই এতই ফলো করবেন, ঠিক আছে। আপনাদের এইখানে আর একটা বলি যে এটা এই যে শুধুমাত্র যদি একেবারে এক্সিশন হয়ে যায়, একেবারে যদি কোনো উইক ছাড়া যদি এক্সিশন হয়ে যায়, অবশ্যই এটা কিন্তু ফলো করবেন যে প্রিভিয়াসলি সেলার্সের পাওয়ার মানে সিমেন্টিক্যাল ক্যান্ডেল আছে কিনা। যদি সিমেন্টিক্যাল ক্যান্ডেল থেকে থাকে তাহলে তখন অন্তত এই ক্যান্ডেলটাতে আপনারা রিভার্সালের ট্রেড নেবেন, আদারওয়াইজ এই ক্যান্ডেলটাতে রিভার্সালের ট্রেড নিতে যাবেন না। এখন বাকি যে দুইটা আছে, এই দুই বাকিগুলোতে এগুলোতে আপনারা ট্রেড নিয়ে নেবেন। কি কি জন্য ট্রেড নেবেন? কারণ এইখানে এই জোনটা, এটা কাদের জোন, এটা সেলার্সদের জন্য না। এইখান থেকে সেলার্সটা এসছে, তো এইখানে সেলার্সরা কি করছে, তার অ্যাক্টিভিটি শো করছে, তাই না, বায়ার্সের ক্যান্ডেল অ্যাক্টিভিটি শো করছে, এই অ্যাক্টিভিটি শো করার কারণে আপনারা এখান থেকে এই জোন থেকে রিভার্সালে ট্রেড নেবেন। এই ক্যান্ডেলও আপনারা রিভার্সালে ট্রেড নেবেন, ঠিক আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বেশি অ্যাকুরেসি পাইতে চাইলে, হ্যাঁ, আমার যতটুকু এখনো নলেজে যেটা আছে বা মনে পড়ে, যে এরকম গুলোতে আপনারা 80% উইনিং রেশিও থাকবে, 80% বা 70 থেকে 80% আপনার উইনিং রেশিও থাকবে, হ্যাঁ। বাট যদি আপনারা আরো অ্যাকুরেসি পাইতে চান, তাহলে এই যে আমি বললাম যে কি এই জায়গায় বায়ার্স সিমেন্টিক্যাল ক্যান্ডেল আছে কিনা এটা ফলো করলে